আজকে খুবই সহজ আর খুবই অল্প সময়ে বানানো যায় এরকম অনেক মজার তুলতুলে একটা পিঠার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি আল্লাহর রহমতে আমরা সবাই অনেক বেশি ভালো আছি। ফার্স্টে এখানে আমি নিয়ে নিয়েছি সুজি, আর তার ভিতরে দিয়ে দিলাম হচ্ছে চিনি, স্বাদমতো লবণ আর গুঁড়া দুধ দিয়ে আমি এটাকে একটু মিক্স করে নিব। মিক্স করে নিয়ে কুসুম গরম পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব। আর এই ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন করা যাবে না, দেখেই বুঝতে পারবেন আপনারা ইনশাআল্লাহ। আর এটাকে 10 থেকে আধা ঘন্টার মতো রেস্টে রেখে দিবেন, তাহলে দেখবেন যে এটা আরও বেশি থিকনেসটা সুন্দর হয়। এখন এর ভিতরে আমি কোরানো নারকেল দিয়ে এটাকে আমি আধা ঘন্টার জন্য এই যে রেস্টে রেখে দিয়েছিলাম। অন্যদিকে আমি হচ্ছে 4-5টা বাটি নিয়ে নিয়েছি। এই বাটিগুলোতে আমি একটু তেল ব্রাশ করে নিয়েছি। আর আপনারা চাইলে কিন্তু এখানে ঘিটাও ব্রাশ করে নিতে পারেন। আর অবশ্যই তেলটা ব্রাশ করে নেবেন, তাহলে কিন্তু পিঠাগুলো মোল্ড আউট হতে খুবই সহায়তা হয়। আর আমার কণ্ঠের অবস্থা খুবই বাজে, কারণ আমি খুবই বেশি অসুস্থ ছিলাম। আল্লাহর রহমতে এখন অনেকটা বেশি সুস্থ আর কথা বলতে পারছি। এতদিন ঠান্ডার কারণে একদম গলা বসে গিয়েছিল, কথাই বলতে পারছিলাম না। যাই হোক, আমি কিন্তু সবগুলো বাটিতে আপনার ব্যাটারগুলো দিয়ে দিয়েছি। অন্যদিকে আমি হচ্ছে পানি স্টিম করতে দিয়ে দিয়েছিলাম, আর পানিটা কিন্তু গরম হয়ে গিয়েছে। আর তার উপরে আমি স্টিমার বসিয়ে এই যে পিঠার যে বাটিগুলো আমি প্রস্তুত করে রেখেছি সেগুলো এখন বসিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, আমি কিন্তু এখানে 6টা বাটি দিয়েছি, পরে আরেকটা বাটি অ্যাড করে দিয়েছিলাম। যাই হোক, আমার পিঠাগুলো কিন্তু একদম ফুলে গিয়েছে। আমি একটা টুথপিক দিয়ে একটু চেক করে নিচ্ছিলাম, আর এটা কিন্তু একটু ঠান্ডা হলেই খুব সুন্দরভাবে মোল্ড আউট হয়ে যাবে, কারণ আমি তো বাটিতে তেল ব্রাশ করে নিয়েছিলাম এই জন্য। যাই হোক, চলুন আপনাদেরকে একটু পরিবেশন করে দেখায়। আর হ্যাঁ, যাদের কাছে এই বাটিগুলো না থাকবে তারা যে কোনো সাইজের বাটিতে দিলেই হবে। আর এই রকমই হতে হবে এরকম কোনো কথা নেই। আমার বাটিগুলো একই রকম সুন্দর ডিজাইনের ছিল। এগুলো কিন্তু পিঠাগুলোও খুব সুন্দর ডিজাইন হয়ে গিয়েছে, দেখতেও সুন্দর লাগছে। আর এটা যে এত নরম, পিঠাটা মুখে দিলেই মিলিয়ে যাবে। যখনই বাসায় মিষ্টি কিছু খেতে ইচ্ছা করবে অবশ্যই বাসায় এটা কিন্তু ট্রাই করতে পারেন। আর এটা তুলার মতো নরম। আপনারা এটা 2 থেকে 3 দিন পর্যন্ত বাইরে এমনিতেই রেখে দিতে পারবেন, কোনো রকম শক্ত হবে না ইনশাআল্লাহ। এই যে আজকের রেসিপিটা কেমন লেগেছে কার কাছে অবশ্যই জানাতে